প্রতিটি ফুলই প্রকৃতির ভালোবাসা, নতুন জীবনের প্রতীক আর মনের গভীর অনুভূতির এক মিষ্টি প্রকাশ। চাষের মাঠ জুড়ে এক ফুলের রাজ্য, যতদূর চোখ যায় চারপাশ জুড়ে শুধু রঙের বাহার। মাঠ জুড়ে হাজারো ফুল, হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গাঁদা, কত রকমের ফুল। আজ আমি আপনাদের নিয়ে যাব এরকমই একটি ফুলের রাজ্যে, যেখানে প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসাথে মিলেমিশে সৃষ্টি করেছে এক অপরূপ সৌন্দর্য। আপনারা আসেন, কোনো ব্যাপার নেই, কিন্তু ক্ষয়ক্ষতিটা করবেন না, এইটুকু অনুরোধ আমাদের। এই ফুলের দেশে ঘুরবার গল্প নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, মেমোরেবল ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ 13ই জানুয়ারি 2025। আজ আমি আমার বন্ধু অনির্বাণ সকাল সকাল একটি বাইক নিয়ে রওনা দিলাম রানাঘাটের চাপড়ার উদ্দেশ্যে। আমরা NH-12 ধরে যাচ্ছি এখন। কলকাতা থেকে রানাঘাটের দূরত্ব 84 কিলোমিটার, রানাঘাট থেকে চাপড়ার দূরত্ব আরও 6-7 কিলোমিটার। যে সামনে একটি চার্চ দেখা যাচ্ছে, এটি NH-12 এর ওপরেই পড়বে, রাস্তার বাঁদিকে। আমরা রানাঘাট রেলগেটের আগে বেগোপাড়াতে পৌঁছালাম। আমরা চার্চের উল্টো দিকের রোডটা ধরে আমরা কুপার্স বাজারের দিকে যাব, তারপর কুপার্স বাজার পার করে রানাঘাট দত্তকুলিয়া রোড ধরে নোকারি যাব। নোকারি পৌঁছে নোকারি থেকে চাপড়া গ্রাম খুবই অল্প রাস্তা। আমরা এই পূর্ণনগর মডেল স্কুলের রাস্তাটা ধরলেই কিছুটা গেলেই চাপড়া গ্রামে পৌঁছে যাব। আমরা রানাঘাটের চাপড়া গ্রামে পৌঁছে গেলাম। এই সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুরের ডান দিকে ও বাম দিকে সবই চাষের জমি, ওখানেই আমরা যাব এখন। আজকে এখানে অনেক লোক দেখছি পিকনিক করতে এসেছে, বেশ গান বাজিয়ে হই হই করে সবাই পিকনিক করছে। আপনারা চাইলে ট্রেনে করে এখানে চলে আসতে পারেন, সেক্ষেত্রে শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনাকে রানাঘাট পৌঁছাতে হবে। রানাঘাট স্টেশনে নেবে, তারপর টোটো ধরে এখানে আসতে হবে। রানাঘাট স্টেশন থেকে চাপড়া গ্রামে আসতে টোটো ভাড়া পড়বে 30 টাকা, আর সময় লাগবে 25 থেকে 30 মিনিট মতোই। এখানে সব পরপর ফুলের দোকান। আমরা প্রথমে বাদিকের মাঠের ফুল দেখতে যাব। চলে আসলাম বাম দিকের ক্ষেতে। দেখুন দূরে ফুল চাষ করেছে, দেখা যাচ্ছে ওই জমিগুলোতে। দারুণ লাগছে দেখতে। চলে আসলাম গোল্ডেন বটল ব্রাশ বাগানের সামনে। দেখুন কি সুন্দর লাগছে, কি অদ্ভুত। ফুলের ডেকোরেশন করার সময় এই গাছটি ব্যবহার করা হয়। পাশের জমিতেই কয়েক বিঘার উপর রজনীগন্ধা চাষ হয়েছে। খুব সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। যত বেলা বাড়ছে আস্তে আস্তে মাঠে লোকজন বাড়ছে। দলে দলে লোক ফুলের বাগান দেখতে আসছে। গোল্ডেন বাটল ব্রাশ ক্ষেতের মধ্যে দিয়ে ওই পাশের মাঠে যাচ্ছি। যতদূর চোখ যাচ্ছে এই মাঠে শুধু ফুল আর ফুল। মাঠ ভর্তি হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, লাল চন্দ্রমল্লিকা। মাঠ ভর্তি ফুলের সৌন্দর্য, বাতাসে মিশে থাকা মিষ্টি ফুলের গন্ধ মনকে ভরিয়ে তুলেছে এক অপার্থিব আনন্দে। হলুদ চন্দ্রমল্লিকার পাশের জমিতে জিপসি চাষ হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই জমিতে আবার বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা চাষ হয়েছে। এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে প্রচুর কড়ি এসেছে, কিছু গাছে আবার ফুলও এসেছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব কালার করা, তাই তো? সব কালার করা, তাই তো? সাদা ফুল কালার করা। এই কদিন এই মাঠে প্রচুর লোক আসছেন ফুল দেখতে। সেই সম্বন্ধে সামনের জমির দাদা আমাদের তার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমার নাম শ্যামল মদক। হ্যাঁ, আমরা ফ্যামিলিতে 4টে লোক। আমাদের এত লোকজন আসছে, দেখেন আমাদের মানে সেই লাভের গতির থেকে লসটাই বেশি হচ্ছে। ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, জমি চটকাই দিচ্ছে, হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি করছে।
চন্দ্রমল্লিকার চারা তুলে নিয়ে চলে যাচ্ছে, স্টিকের মাথা ভেঙে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা কিনে নেন, দরকারে একটা চেয়ে নেন, কোনো ব্যাপার নেই, চেয়ে নেন, কিন্তু চুরি করবেন কেন? আপনারা ঘোরেন, সারাদিন ঘোরেন, ছবি তোলেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ক্ষয়ক্ষতি করবেন না। বাচ্চা মানুষের থেকে এই ফসল তৈরি বেশি পরিশ্রম। আপনারা আসেন, কোনো ব্যাপার নেই, কিন্তু ক্ষয়ক্ষতিটা করবেন না, এইটুকু অনুরোধ আমাদের। দাদার কথা আপনারা শুনলেন, সেই জন্য আমাদের সবাইকেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের জন্য দাদাদের গাছের কোনো ক্ষতি না হয়। আমরা এখন আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, ওই পরের জমিটায় যাব। ডান দিকের এই জমিটাতে পুরোটাই রজনীগন্ধা চাষ হয়েছে। আমরা ওই পাশ থেকে আসলাম। দাদা জমিতে গাছের গোড়া নিড়িয়ে দিচ্ছে। দাদাদের এই কঠিন পরিশ্রমের ফলেই আমরা এখন প্রত্যেক গাছে গাছে ফুল দেখছি। এখানে ফুলে হাত দেবেন না, 5 টাকা পিস বললে ভেঙে দেবো। বাগান থেকে ফুল ভেঙে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব 5 টাকা পিস নাকি বেশি কম বেশি আছে? সবগুলো 30 টাকা। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি নিয়ে এলাম। কত দাম এটা? আমরা এবার ওই হলুদ বিল্ডিংটার ওই পাশের মাঠটায় যাব। আমরা ডান দিকের মাঠে চলে আসলাম। চলুন এই পাশের মাঠটা ঘুরে দেখি আর কোন কোন ফুল আমাদের জন্য অপেক্ষা করছে। ওই হলুদ বিল্ডিংটা, তার পিছনের মাঠটাতে সবাই পিকনিক করছে। এদিকে সব গাঁদা ফুলের চাষ হয়েছে। ওই পাশের মাঠে কিন্তু গাঁদা ফুলের চাষটা কম ছিল, এই পাশটাতে কিন্তু পুরোটাই গাঁদা ফুল দেখছি এখন। এখানে অক্টিটাস চাষ করা হয়েছে পুরোটাই। এই পাশে শেড দিয়ে চন্দ্রমল্লিকা চাষ করেছে। সর্ষের এই হলুদ ফুলগুলোকে দূর থেকে দেখলে মনে হচ্ছে প্রকৃতি নিজেই এক বিশাল হলুদ চাদর বিছিয়ে রেখেছে। খোলা আকাশ, সবুজ পাতা আর হলুদ ফুলের এই মেলবন্ধন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এরপর আমরা চলে আসলাম গোলাপ বাগানে। বিশাল এই গোলাপ বাগানে হলুদ, লাল, গোলাপি নানা রঙের গোলাপ রয়েছে। গোলাপ বাগানের পাশেই রয়েছে বিশাল মোরগ ফুলের বাগান। আপনাদের কোন ফুল সবচেয়ে বেশি পছন্দ কমেন্টে জানাবেন। চাষের ক্ষেত থেকে উঠে এবার গাড়ি পার্কিং এর দিকে চললাম। কামরাঙা নিলাম এখান থেকে, দাদার কাছ থেকে 12টা 25 টাকা, 50 টাকা, 12টা 50 টাকা। অনির্বাণ বাইক স্টার্ট দিল। এইবার আমরা বেরোবো। বিকালে রাস্তার পাশে অনেক ফুলের দোকান বসেছে। বিকাল হয়ে গিয়েছে, এখনো প্রচুর লোক আসছে ফুলের বাগান দেখতে। আমরা নোকারি কোপার্স ক্যাম্প হয়ে NH-12 ধরেই ফিরবো। আমরা NH-12 পৌঁছে গেলাম। আজকের এই ফুলের রাজ্যের রঙিন ভ্রমণ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের বার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।